আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ হোসেন, ডিজিটাল ইনফোর্স চ্যানেলে। এই মুহূর্তে আপনারা দেখছেন ডিজিটাল ইনফোর্স চ্যানেল। বেশ কিছুদিন থেকে আমি যে আপডেটগুলো দিচ্ছি অনেকের নজরে আসছে, অনেকে এটাকে বিভিন্নভাবে মানে সেটাকে ভুলভাবে নিতেছেন। যারা যেভাবে নিচ্ছেন আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। আজকে যে ভিডিওটি দিচ্ছি সেটা হচ্ছে বিষয়টা এরকম যে আমরা প্রায়োরিটি গ্রুপের কোনো আপডেট আমরা কিভাবে পাচ্ছি, সেটা কিভাবে দিচ্ছি, আর হচ্ছে আমরা কেন ভিক্টোরি উইথ অ্যাশ অথবা হচ্ছে ওইএসএ যে আপডেট দেওয়ার কথা সেগুলো কেন পাচ্ছি না, বা এটা আমরা আপডেটগুলো কেন দিচ্ছি, কোথা থেকে পাচ্ছি, সেই আলোকে আপনাদেরকে বলতে যাচ্ছি। এবং এর টপিকের পাশাপাশি যে কথাগুলো বলবো আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যারা শুনতে চান শুনবেন, যারা শুনতে চান না, যাদের আগ্রহ নেই, দয়া করে বের হয়ে যাবেন। আপনার বিরূপ মন্তব্য করে সময় নষ্ট করে ভিডিও দেখে আপনার কোনো লাভ নেই। যারা লাভ মনে করবেন তারা থাকবেন, তো যারা শুনবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয়োরিটি গ্রুপের যে আপডেট ব্যাক অফিসে এবং নতুন সদস্যদের জন্য যে রেজিস্ট্রেশন গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতি প্রকাশ করা হয়েছে ভিডিও বার্তায় ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। বিশেষ করে ব্যাক অফিসে আপডেট, লিগ্যাল টিমের ভূমিকা এবং নতুন সদস্যদের রেজিস্ট্রেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে আপনাদের সাথে। নিচে বিষয়গুলো প্রতিবেদন আকারে উপস্থাপন করতে চাচ্ছি যে ব্যাক অফিসে আপডেট না দেওয়ার কারণ বর্তমানে অ্যাশার বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটে মিলিত লিডারদের প্রায়োরিটি গ্রুপে শেয়ার করছেন। যে আপডেট সেই লিডারদের যে যতটুকু শেয়ার করার মতো ততটুকুই শেয়ার তিনি করতেছেন। এ নিয়ে সাধারণ সদস্যদের মধ্যে একটি প্রশ্ন বারবার দেখা যাচ্ছে যে যদি আপডেট দেওয়া হয় তাহলে সেগুলো সরাসরি ভিক্টোরি উইথ অ্যাশ এর ব্যাক অফিসে কেন প্রকাশ করা হচ্ছে না। ভিডিওতে এই বিষয়ে ব্যাখ্যা করায় আমি আপনাদের বলতে চাচ্ছি যে এর পেছনে বিশেষ গুরুত্ব রয়েছে এবং কৌশলগত কারণ রয়েছে। অ্যাশার ইতিমধ্যে বহুবার উল্লেখ করেছেন যে বর্তমানে তিনি লিগ্যাল টিমের নির্দেশনা ও পরামর্শ অনুসারে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছেন। তাই ব্যাক অফিসে এখনই সব ধরনের আপডেট প্রকাশ করা সম্ভব নয়, বা আইনি নির্দেশনা যেহেতু রয়েছে সেই হিসাবে তিনি সেগুলো ব্যাক অফিসে দিচ্ছেন না। কারণ তিনি অনপ্যাসিভকে নিয়ে যেসব পরিস্থিতি তৈরি হয়েছিল পূর্বে, সেগুলো কোনো থেকে যে শিক্ষা তিনি পেয়েছেন সেই শিক্ষা অত্যন্ত শিক্ষাটাকে গুরুত্ব দিয়ে সতর্কতার সাথে তিনি এগিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে যেন আর কোনো ধরনের আইনি জটিলতায় বা প্রশাসনিক কোনো সমস্যার সৃষ্টি না হয়, এই জন্য তিনি সিদ্ধান্ত ভেবেচিন্তে নিচ্ছেন। এবং এই যে নতুন যে ব্যবসা সম্ভাবনা দ্বার উন্মোচন হতে যাচ্ছে, সেটা আরও ভালোভাবে পরিকল্পিতভাবে আরও সঠিকভাবে যেন করতে পারে, সেটা একটা সেই কথাটাকে গুরুত্ব দিয়ে সেই জিনিসটাকে ইস্টাবলিশ করার জন্যই কিন্তু এই হচ্ছে প্রিয়োরিটি গ্রুপে তিনি, সেখানে মাত্র 7 জন মেম্বার রয়েছেন অ্যাশার সহ, সেইখানে তিনি তথ্যগুলো শেয়ার করেন যতটুকু দেওয়ার মতো ততটুকু, বেশি কিছু লিখতে চান না বা লেখেন না। এই ভিডিওতে আমি আরও বলতে চাচ্ছি যে নতুন যে ব্যবসা যেটা হচ্ছে সম্ভাবনা রয়েছে, সেই ব্যবসার কতটুকু আমরা কাছাকাছি। ব্যাক অফিসে এই ধরনের কোনো আপডেট কেন দেওয়া হচ্ছে না, বা কবে দেওয়া শুরু হতে পারে। বর্তমানে যেসব কার্যক্রম পরিচালিত হচ্ছে সেগুলোর প্রতিটি ধাপই লিগ্যাল টিমের পরামর্শ অনুযায়ী, যেটা আমি বললাম কিছুক্ষণের আগেই, সেই অনুযায়ী পরিচালিত হচ্ছে বলে দাবি করা হয়েছে। যে অর্থাৎ এখন যা কিছু হচ্ছে তার পেছনে নির্দিষ্ট কারণ এবং পরিকল্পনা রয়েছে। নতুন সদস্য রেজিস্ট্রেশন নিয়ে যা বলা হয়েছে ভিডিওতে, আমি আপনাদের বলতে চাচ্ছি নতুন সদস্য ভিক্টোরি উইথ অ্যাশে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারেন। কাদেরকে করতে পারবেন? যারা হচ্ছে অলরেডি রেজিস্টার্ড এবং তারা যারা কেওয়াইসি করেছেন, যে কেউ ব্যক্তিকে আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। ভিক্টোরি উইথ অ্যাশে যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করা সম্ভব, কিন্তু অনপ্যাসিভে তো আর রেজিস্ট্রেশন করা যাবে না। ভিক্টোরি উইথ অ্যাশ এবং বেশ কয়েকটা গুরুত্ব রয়েছে ভিক্টোরি উইথ অ্যাশ এবং অনপ্যাসিভ সম্পর্কে। 3টা দিক আমি আপনাদেরকে তুলে ধরতে চাই, যে 3টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। যে ভিক্টোরি উইথ অ্যাশ এবং অনপ্যাসিভ দুটো আলাদা জিনিস। প্রথমে বলা হয়েছে যে ভিক্টোরি উইথ অ্যাশ এবং অনপ্যাসিভ দুটি সম্পূর্ণ ভিন্ন প্ল্যাটফর্ম, এদের মধ্যে দুটার কোনো সম্পর্ক নেই। তাই যদি কেউ ভিক্টোরি উইথ অ্যাশে যোগ দিতে চায় তাহলে সে দিতে পারবে, যে হচ্ছে একজন পূর্বেই রেজিস্ট্রেশন করেছে এবং যার হচ্ছে কেওয়াইসি কমপ্লিট হয়েছে তার লিঙ্কের মাধ্যমে। কিন্তু আপনি যখন নতুন কেউ একজন রেজিস্ট্রেশন করতে চায় সরাসরি ওয়েবসাইট সার্চ করে, তাহলে কিন্তু তিনি রেজিস্ট্রেশন করতে পারবেন না, সেখানে কোনো ধরনের অপশন নাই। তার লিঙ্কেই শুধু করতে পারবেন যিনি রেজিস্ট্রেশন করেছেন এবং তিনি কেওয়াইসি করেছেন, তার যে রেফারেল লিঙ্কটা ইউজ করে শুধু রেজিস্ট্রেশন করা সম্ভব। আরেকটা পয়েন্ট হচ্ছে আগ্রহী ব্যক্তিরা যদি চায় রেজিস্ট্রেশন করতে পারেন। যেসব
ব্যক্তি ভবিষ্যতে নতুন ব্যবসায় অংশ নিতে আগ্রহী, এই যে ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে যে নতুন একটা ব্যবসা আসতে যাচ্ছে, সেই ব্যবসায় যারা আগ্রহী তারাই শুধু রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে সক্ষম ব্যক্তিরাই কিন্তু রেজিস্ট্রেশন করবেন। ভিডিওতে এটাই আমি বলতে চাচ্ছি আপনাদের সাথে। এবং তৃতীয় নম্বর যে পয়েন্টটা, অপেক্ষা করতে না পারলে পরামর্শটা কী হবে, আপনারা হচ্ছে যে ভিডিও দেখতেছেন, এই ভিডিও দেখারও কিন্তু একটা গুরুত্ব আছে, আপনারা এটা বুঝতে চাচ্ছেন বিষয়টা। ভিডিওতে আমি বলতে চাচ্ছি যে আপনারা যাদের আগ্রহ থাকবে না, আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করবেন না। আপনাদের যদি আগ্রহ না থাকে ভিডিওটাও দেখবেন না, কোনো অসুবিধা নাই, স্কিপ করবেন। এবং আপনার যদি দীর্ঘ সময় অপেক্ষা করার সময় হাতে না থাকে, তাহলে আপনি কেন এখানে আসবেন? অবশ্যই এখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। তো সব কিছু মিলে এই 3টা পয়েন্ট সহ আমি বলতে চাইলাম যে ভিক্টোরি ইতিহাসে রেজিস্ট্রেশন কেন করতে হলে কি কি প্রয়োজন বা কীভাবে করতে পারবেন, করা উচিত কি না, সেগুলো আমি বললাম। যাদের ধৈর্য নাই তারা কিন্তু এখানে আসবেন না। আমি এই পুরো ভিডিওর সারমর্মটা এটাই বলতে চাচ্ছি যে এই ভিক্টোরি ইতিহাস প্ল্যাটফর্মে যেসব কার্যক্রম পরিচালিত হচ্ছে সেগুলো অত্যন্ত সতর্কতার সাথে পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিশেষ করে আইনি দিক বিবেচনা করে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এছাড়া নতুন সদস্যের জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ থাকলে সেটা নতুন ব্যবসা যেটা যাবে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং আপডেটের জন্য আপডেট অনুসরণ করার জন্য বলা হচ্ছে। ভবিষ্যতে ব্যবসা কাঠামো কার্যক্রম স্পষ্ট হলে তখন আরও নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, আর এগিয়ে যাওয়ার জন্য আপনাকেই সচেষ্ট থাকতে হবে। আমি ফিরোজ হোসাইন, এই মুহূর্তে আমার কণ্ঠ আপনারা শুনলেন ডিজিটাল ইনফোস ইউটিউব চ্যানেল থেকে। আপনি যদি আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন, এই ভিডিওর শিরোনামে টাচ করলে অনেক লেখা আসবে, সেখানে ভিক্টোরি অ্যাশের প্ল্যাটফর্মের তথ্য পেতে গেলে তো আপনাকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও ছোটো ছোটো আপডেটগুলো শেয়ার করা হয়, সেখানে যুক্ত হতে পারেন। সেই লিঙ্কগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন। আর অন্য কোনো ভিডিও দেখার যদি আগ্রহ থাকে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন, তাহলে যখন ভিডিও এরকম কোনো আপডেট দেবো তখন আপনারা পেয়ে যাবেন, নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।